আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রদ্দু মুখতার এবং ফতুয়া স্বামীর মধ্যে রয়েছে 10 জায়গায় আজান দেওয়া সুন্নত। আসুন আমরা এই বিষয়গুলো নিজেরা জানি এবং আমাদের অপর মুসলমান ভাই ও বোনদেরকে জানিয়ে সবাই আজানের ফজিলত এবং এর গুরুত্ব বুঝে আমাদের বাস্তব জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক, আমিন। প্রথমত হচ্ছে সন্তান জন্ম নিলে আজান দেওয়া সুন্নত। চাই সন্তান ছেলে হোক এবং মেয়ে হোক, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব তার ডান কানে আজান এবং বাম কানে আকামতের ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে কোনো মহামারী দেখা দিলে, কোনো এলাকায় বা কোনো দেশে যদি মহামারী দেখা দেয়, ভয়ঙ্কর কোনো রোগ দেখা দেয়, এমন অবস্থায় আজানের মাধ্যমে ওই মহামারী থেকে মুক্তির ব্যবস্থা রয়েছে। তৃতীয়ত হচ্ছে আগুন লাগলে, কোথাও যদি ভয়াবহ আগুন লাগে বা অনেক ক্ষয়ক্ষতি হয়, এমন অবস্থায় আজান দিলে আল্লাহ রাব্বুল আলামিন আজানের বরকতে ওই বিপদ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে। চতুর্থ হচ্ছে জিন এবং ভূতকে দূরীভূত করার জন্য, জিন ভূতের আশ্রয় থেকে মুক্তি পাওয়ার জন্য আজান দেওয়া সুন্নত। 5 নম্বর হচ্ছে কোনো মানসিক ব্যক্তির মানসিক রোগ যদি বৃদ্ধি পেয়ে যায়, মানসিক রোগের চিকিৎসার জন্য আল্লাহ নবী আজান দেওয়াকে সুন্নত বলেছে, সুবহানাল্লাহ। তারপর হচ্ছে কেউ রাস্তা হারিয়ে ফেললে, 6 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি রাস্তা হারিয়ে ফেলে, তার রাস্তা সঠিক পথ তালাশ করার জন্য আজান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক রাস্তা সন্ধান দিয়ে দেয়। সপ্তম হচ্ছে কোনো হিংস্র জানোয়ারের আক্রমণ রোধ করার জন্য, কোনো হিংস্র জানোয়ার পশু যদি তাকে আক্রমণ করে, এমন অবস্থায় যদি আজান দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এবং ওই এলাকাকে হিংস্র পশু এবং জানোয়ারের আক্রমণ থেকে হেফাজত দান করবে। 8 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি অতিরিক্ত রাগান্বিত হয়ে গেলে, ব্যক্তির রাগকে দমন করার জন্য আজান দেওয়া সুন্নত। নবম হচ্ছে কোনো এলাকায় মহা দুর্ভিক্ষ দেখা দিলে, খাদ্যের অভাব দেখা দিলে, তখন আজান দেওয়া সুন্নত এবং আজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কষ্ট থেকে লাঘবের ব্যবস্থা করে দিবেন। 10 নম্বর হচ্ছে ইন্তিকালের পরে কবরের পাশে আজান দেওয়া। এই বিষয়টা অনেক জায়গায় হয়তো বা নাই, অনেকে এটাকে ফিতনা মনে করতে পারেন, কিন্তু কবরের পাশে আজান দেওয়া মৃত ব্যক্তির জন্য একটা নাজাত